চমৎকার সিঁড়িঘরের 3D পেন্টিং ডিজাইন। এই বাড়িতে সম্পূর্ণ 3D ডিজাইন করা, তার মধ্যে সিঁড়িঘরটা তুলে ধরেছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন। ইউটিউব থেকে যারা দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড হয়। দর্শক শ্রোতা, এই বাড়ির প্রতিটা বেডরুমেই করা হয়েছে নান্দনিক 3D পেন্টিং ডিজাইন। সম্পূর্ণ বাড়িটা আপলোড হবে খুব শীঘ্রই। বাড়ির আউটসাইড, ইনসাইড এবং বাড়িতে টোটাল কত টাকা খরচ হয়েছে বিস্তারিত নিয়ে ভিডিওটা আপলোড হবে। আজকে তুলে ধরেছি, দেখুন, রাউন্ড সিঁড়ির ডিজাইন। সিঁড়িঘরের মধ্যে আমরা পেন্টিং ডিজাইন করে কমপ্লিট করেছি। এটা দেখুন, দোতলার নিচ থেকে উপরের ছাদ পর্যন্ত এই ডিজাইনটা কমপ্লিট করেছি, আর নিচতলা থেকে দুতলা পর্যন্ত আরেকটা ডিজাইন। অর্থাৎ যেহেতু বাড়িটা দোতলাতে দুই ধাপে দুই রকমের ডিজাইন করে কমপ্লিট করেছি। দর্শক শ্রোতা, আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাতে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করতে চান, কমপ্লিট করে 3D পেন্টিং ডেকোরেশন করে সাজাতে চান, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। সরাসরি ইমোতে নয়তোবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা। তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করব। বিস্তারিত আলোচনা করে 2 থেকে 3 দিনের মধ্যেই পাঠানো হবে 5 জনের এক্সপার্ট টিম। আর হ্যাঁ, এক চান্সেই কাজটা কমপ্লিট করে দেয়া হবে। ঠিক এভাবেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো হচ্ছে। সিঁড়িঘরের ডিজাইনটা দুভাগে ভাগ করে কমপ্লিট করা হয়েছে। নিচ থেকে দোতলা পর্যন্ত এই ডিজাইনটা কমপ্লিট করেছি। নিচে দেখুন পলি বিছানো আছে। যেহেতু আমরা রঙের যাবতীয় কাজ কমপ্লিট করেছি, সিঁড়িঘরে বাড়ির অন্যান্য ফ্লোরের মধ্যে কোনো প্রকার পেইন্ট, সিলার ইত্যাদি এগুলো যেন না পড়ে ফলির উপর দিয়েই থাকে, তার জন্য আমরা পলি প্যাকেটিং করে সমস্ত রঙের কাজটা কমপ্লিট করেছি। আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাতে নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী রঙের কাজ কমপ্লিট করতে চান, অবশ্যই প্লাস্টারের এবং টাইলসের কাজ আগেই সাথে সাথে কমপ্লিট করে নেবেন। অর্থাৎ বাড়ির যাবতীয় প্লাস্টারের কাজ কমপ্লিট হওয়ার পর টাইলসের কাজ কমপ্লিট করে নেবেন। তারপর শুকানোর জন্য রেখে দিবেন 1.5 থেকে 2 মাস। এরপর যখন পরিপূর্ণ শুকিয়ে যাবে, তারপর আপনি নিয়ম অনুযায়ী একসাথেই রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে নেবেন। অনেকেই দেখুন নিয়মের বাইরে, রুলসের বাহিরে অনেকেই একটা ভুল করেন। যে ভুলটা হলো, অনেকেই সিলার করে রেখে দেন, পরবর্তীতে রং করবেন, এই ধরনের চিন্তাভাবনা অনেকেই করেন। দেখুন, এই ধরনের কাজ যদি করেন তাহলে কিন্তু ভাই আপনি সমস্যায় পড়ে যাবেন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন।